আর মনে হয় না কেউ ইউটিউবে সফল ইউটিউবার হতে পারবে, চ্যানেলকে আর মনে হয় না কেউ মনিটাইজ করতে পারবে। কারণ ইউটিউব এমনই আপডেট কিন্তু দিয়ে দিয়েছে এবং একাধিক মনিটাইজেশন পলিসিতে পরিবর্তন এনেছে। তার সমস্তটা নিয়ে ভিডিওটি ডিসকাস করব। কাজেই তোমরা যারা ইউটিউবার রয়েছে তারা প্রত্যেকে ভিডিওটি দেখো, যাদের চ্যানেল মনিটাইজ হয়নি, যারা চ্যানেল মনিটাইজ করতে চলেছো ও ভিডিও আপলোড করছো ইউটিউবার হওয়ার জন্য, তারা তো অবশ্যই ভিডিওটা দেখবে। আর যারা হয়তো ইউটিউবে মনিটাইজ করে ফেলেছো চ্যানেলকে, তারাও দেখো, কারণ বহু চ্যানেল ডিমনিটাইজ হচ্ছে এবং এই পলিসি যদি তোমরা অবলম্বন না করো, অনুসরণ না করো, ভুলভাল ভিডিও আপলোড করো, নিয়মগুলো নতুন না জানো, তাহলে কিন্তু তোমার চ্যানেল হয়ে যেতে পারে ডিমনিটাইজ, কিংবা নতুন চ্যানেল কোনোদিনও মনিটাইজ হবে না এবং 1 টাকাও তুমি ইউটিউব থেকে ইনকাম করতে পারবে না। কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, তোমরা এতদিন ধরে কি জানতে যে না 1 বছরে 1 ইয়ারে আমাদের যদি এই 1000 সাবস্ক্রাইবার হয়, ঠিক আছে, 1000 সাবস্ক্রাইবার হয় এবং 2 নম্বর কি ছিল, 4000 ঘন্টা, 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়, তাহলেই আমাদের চ্যানেল কি হতো, মনিটাইজ হয়ে যেত। কিন্তু এখানে এখন সেটা নয়, এটা ছাড়াও একাধিক রুলস রেগুলেশন আনলো। তোমরা কি করো যে ইউটিউবে আমরা আসছি, ভিডিও একটা আপলোড করলেই হবে, যে কোনো ভিডিও এখন যদি তুমি আপলোড করো তাহলে কিন্তু তোমার চ্যানেল হবে না মনিটাইজ। কারণ আমি কালকেই দেখলাম একজন আমাকে বলল যে আমি প্রায় 1 বছর ধরে ইউটিউবে ভিডিও আপলোড করছি কিন্তু আমার চ্যানেল মনিটাইজ হচ্ছে না। কারণ একটাই, রিউজ পলিসি। তোমরা যদি কি মনে করো যে কারোর একটা ভিডিওকে কপি করলাম, কপি করে ভিডিও আপলোড করলাম আর তাহলেই আমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, সেটা কিন্তু নয়। আর আগের বছর ডিসেম্বর থেকে, মানে 2024-এর ডিসেম্বর থেকে ইউটিউব কিন্তু রীতিমতো ও অত্যাধিক স্ট্রিক হয়ে গেছে এবং বহু চ্যানেল ইউটিউব থেকে রিমুভ হয়েছে, অনেক চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেছে। সেই কারণে কারোর ভিডিও ও সরাসরি কপি করে কারোর ভিডিও ক্লিপ নিজের ভিডিওতে ইউজ করার আগে 10 বার ভাববে। যদি ইউজ করো রিউজ পলিসির আন্ডার থেকে কিন্তু তোমার চ্যানেল মনিটাইজ থাকলেও ডিমনিটাইজ হয়ে যাবে এবং মনিটাইজেশনের সময় তো মনিটাইজই হবে না, পরিষ্কারভাবে কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। দ্বিতীয় যে বিষয়টা ইউটিউব বলেছে সেটা হচ্ছে মাস প্রসেস কন্টেন্ট ব্যান্ড। মানে অনেক এরকম ইউটিউব ভিডিও দেখবে যেখানে একটা ছবি রয়েছে, একের পর এক ছবি অ্যাড করে ভিডিও তৈরি করা হয়, অর্থাৎ তোমার স্লাইড, একটার পর একটা স্লাইড দিয়ে ভিডিও তৈরি করা হয়। সেই সমস্ত ভিডিও কিন্তু আর ইউটিউবে মনিটাইজ হবে না, ডাইরেক্টলি ইউটিউব কিন্তু জানিয়ে দিয়েছে। তারপরে তোমরা অনেক এরকম ভিডিও দেখবে যে অটো ভয়েসের ভিডিও রয়েছে। মানে তোমরা দেখবে যে ভয়েসটা হয়তো তোমরা শুধুমাত্র ভয়েস দিচ্ছ ও আর কিছু না একটা ছবি দেওয়া রয়েছে। তো ওই ধরনের যে ভিডিওগুলো এতদিন মনিটাইজ হতো, কোনো একটা স্টোরি আছে বা একটা বইয়ের সামারি তুমি দিচ্ছ, একটা বই শর্টে তুমি বলছো, এই মুভিটার শর্টে বলছো, তো ওই ধরনের ভিডিও কিন্তু আর মনিটাইজ হবে না, পরিষ্কারভাবে ইউটিউব জানিয়ে দিয়েছে। 3 নম্বর কোন ধরনের চ্যানেল মনিটাইজ হবে না, রিয়াকশন চ্যানেল। আমরা জানি এখন বর্তমানে বিভিন্ন মানুষ কি হচ্ছে, একটা শর্টস নিচ্ছে, শর্টসের পাশে শর্টসটা দেখছে আর হাসতে শুরু করছে বা রিয়াকশান দিচ্ছে, সেটা রিয়াকশান ভিডিওর আন্ডারে এসে মনিটাইজ হয়ে যাচ্ছে এবং প্রচুর রিয়াকশান ভিডিও আপলোড হচ্ছে, সেটা শর্টসে হোক বা লং ফরম্যাটে হোক। তো সেই কারণে এখন থেকে যদি শর্টস বা লংয়ে তুমি যদি রিয়াকশান দাও, সেই রিয়াকশান ভিডিও যদি খুব বেশি ভ্যালুয়েবল না হয় তাহলে কিন্তু তোমার চ্যানেল মনিটাইজ হবে না, আর যদি মনিটাইজ থাকেও তাহলেও ডিমনিটাইজ হয়ে যাবে, এটা কিন্তু বলে দেওয়া হয়েছে। এরপরে যে চ্যানেল একেবারেই মনিটাইজ হবে না, পরিষ্কারভাবে ইউটিউব জানিয়ে দিয়েছে এবং তোমরা হয়তো একাধিক ভিডিও দেখেছো, একাধিক বড় বড় চ্যানেলেও ভিডিও দেখেছো, যে খুব সহজে এআই দিয়ে ভিডিও বানাও এবং তোমার চ্যানেল মনিটাইজ হবে। কিন্তু এখন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে ইউটিউবের তরফ থেকে অফিসিয়ালি, তোমাদের এআই রিলেটেড ভিডিও মনিটাইজ হবে না যদি সেখানে ক্রিয়েটিভিটি অ্যাড না করা থাকে। তোমরা দেখেছো অনেক ভিডিও যে এআই দিয়ে ভিডিও তৈরি করো এবং সেই ভিডিওতে এআই দিয়েই ভয়েস বানাও এবং সেটা আপলোড করো, তোমার চ্যানেল মনিটাইজ হবে, কিন্তু হবে না। এটা পরিষ্কারভাবে কিন্তু অফিসিয়ালি জানিয়ে দিয়েছে ইউটিউব। হ্যাঁ, তুমি এআই ভিডিও ইউজ করতে পারো, কিন্তু সেখানে তোমার ক্রিয়েটিভিটি থাকতে হবে এবং সেখানে হয়তো তুমি ভিডিও করছো, তোমার একটা ভিডিওর মধ্যে এআই রিলেটেড কোনো সফটওয়্যারকে কাজে লাগাচ্ছ বা ভিডিও কিছুটা তৈরি করছো, সেক্ষেত্রে ঠিক আছে, কিন্তু তোমার ভিডিওতে তোমার ক্রিয়েটিভিটি দরকার।
অবতার দিয়ে যে ভিডিওগুলো হতো সেই ভিডিও মনিটাইজ হবে না, পরিষ্কারভাবে কিন্তু ইউটিউব জানিয়ে দিয়েছে। এছাড়া তোমরা যারা শর্টস আপলোড করো, শর্টসের রেভিনিউ কমতে চলেছে। কারণ ওর এতদিন ধরে কি হতো, ও যখন তুমি কোনো শর্টস আপলোড করতে এবং সেখানে সং ইউজ করতে, সেই সঙে এর যে কপিরাইট ওনার রয়েছে তার কাছে কোনো রেভিনিউ যেত না। এখন থেকে তুমি যে সং ইউজ করবে, সেই সঙের তোমার যে আর্নিং হবে, সেই আর্নিংটা রেভিনিউটা ভাগ হয়ে যাবে, তোমার কাছে 50% থাকবে, এবং যে যদি সং ইউজ করো ও সেই শর্টসে, তাহলে এই সঙের যে ওনার রয়েছে কপিরাইট তার কাছেও 50% শেয়ার হবে। মানে শর্ট থেকেও ও তোমাদের আর্নিং কমতে চলেছে যে এই ইউটিউবের নতুন পলিসি অনুযায়ী। এই নিয়মগুলো রীতিমতো লাগু করতে চলেছে কিন্তু ইউটিউব ও 15 তারিখ থেকে, এ মাসের 15 জুলাই থেকে এ লাগু হবে, এবং প্রচুর চ্যানেল কিন্তু ডিলেট হবে, প্রচুর চ্যানেল ডিমনিটাইজ হবে। আগের থেকে এই বিষয়গুলো জানো এবং সেই অনুযায়ী ভিডিও তৈরি করো, এবং ঘাবড়ানোর কোনো বিষয় নেই। যেমনভাবে আমি ভিডিও করছি নিজের ফেস দিয়ে, নিজের অরিজিনাল কন্টেন্ট এবং নিজের অরিজিনাল ভিডিও, এডুকেশন ভিডিও, লোককে নলেজ দেওয়া, সেই সমস্ত ভিডিও কিন্তু কখনোই তোমাদের কোনো রকম এফেক্ট ফেলবে না। কাজে এই ধরনের ভিডিও নিয়ে কোনো সমস্যা নেই। যদি কারোর থেকে কপি করে বা শর্টকাট প্রসেসে ইউটিউবার হতে চাও, এখন 2025-এর 15 জুলাইয়ের পর থেকে কিন্তু বিরাট বড় সমস্যা হবে। বাদবাকি তোমরা কারা ইউটিউবার হতে চাও, এছাড়া এই পলিসি সম্পর্কে তোমাদের কি মতামত রয়েছে সেটাও কমেন্ট সেকশনে জানিও, এবং তোমাদের চ্যানেলের নামও কমেন্টে লিখে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।